إلى ربي وليس إلي سواه مددت يدي مرتجيا আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যখন বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নভমণ্ডল ও ভূমণ্ডলের মালিকানা তার, তখন তিনি সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের ভিতরের সকল কিছুকে বুঝিয়েছেন। আর এই আয়াতে তিনি বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন, তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এই আয়াতে তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছেন যা কিছু মহাবিশ্বের বাহিরে রয়েছে, আর তা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসি শব্দটি ব্যবহার করেছেন, যার আক্ষরিক অর্থ চেয়ার, আসন বা সিংহাসন। কিন্তু প্রকৃত অর্থে আমরা জানি না আল্লাহ এর দ্বারা কি বুঝিয়েছেন। এই আয়াতে আল্লাহ তার ক্ষমতা এবং রাজত্বকে বর্ণনা করেছেন। তার মহান সত্তার সিংহাসন পরিবেষ্টন করে আছে গোটা মহাবিশ্বকে। বিজ্ঞানীদের কাছে আমাদের এই মহাবিশ্ব যেখানে আমরা বসবাস করি এতটাই বিশাল এবং প্রকাণ্ডকায় যে তারা যখন এই মহাবিশ্বকে নিয়ে কথা বলে মনে হয় যেন তারা সৃষ্টিকর্তাকে নিয়েই কথা বলছে। আর তারা বলে এই মহাবিশ্ব অত্যন্ত বিস্ময়কর, আশ্চর্যজনক। এর কাছে আমরা খুবই ক্ষুদ্র এবং নগণ্য। মহাবিশ্ব আমাদেরকে বিনয়ী হতে বাধ্য করে, আমাদেরকে কৃতজ্ঞ হতে বাধ্য করে। মহাবিশ্বকে নিয়ে তারা যখন কথা বলে মনে হয় তারা যেন কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা, অনুভবের কথা বর্ণনা করছে। ওয়াসিআ শব্দের বাংলা অনুবাদ যা ধরে রাখে বা ধরে রাখা, অর্থাৎ তার মহান সত্তা সিংহাসন নভমণ্ডল ও ভূমণ্ডলকে ধরে রেখেছে। ধরে রাখে না, বরং ধরে রেখেছে। ওয়াসিআ শব্দটি বর্তমান কাল নয়, বরং অতীতকাল, যা আয়াতটির প্রকৃত অর্থ প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বর্তমানকাল ব্যবহৃত হতো তাহলে অর্থ হতো তার কুরসি মহাবিশ্বকে ধরে রাখতে পারে, কিন্তু আমরা আসলে জানি না তা আসলেই ধরে রাখছে কিনা। অর্থাৎ বর্তমানকাল ব্যবহার করলে আমরা বুঝতে পারতাম না যে কুরসি আসলেই মহাবিশ্বকে ধরে রাখছে কিনা। অনেকেই বাচ্চাদের মতো করে চিন্তা করে যে কুরসি হচ্ছে বিশাল একটি চেয়ার অথবা বিশাল একটি সিংহাসন এবং পুরো মহাবিশ্ব একটি বেলুনের মতো চেয়ারের নিচে আটকে আছে। না, এমনটা নয়। আল্লাহর কুরসি মহাবিশ্ব এবং আরও অনেক কিছুই ধরে রেখেছে। কুরসির ক্ষমতা আরও অনেক বেশি। আরবিতে কুরসি শব্দের একটি অর্থ হচ্ছে মূল বা ভিত্তি, যার উপর ভিত্তি করে অন্য কোনো কিছু গঠিত হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি ইসনা আলি হাযাল জিদার কুরসিয়ান, এর অর্থ এই দেয়ালটির জন্য কুরসি বানাও, অর্থাৎ এই দেয়ালটির জন্য একটি ভিত্তি বানাও। কুরসি অর্থ হচ্ছে যার উপর অন্য সব কিছু নির্ভর করে, যেমন একটি দালান তার ভিত্তির উপর নির্ভর করে। ঠিক একইভাবে আল্লাহর সৃষ্ট কুরসির উপর তার সৃষ্ট এই মহাবিশ্ব নির্ভর করে আছে। এখন কুরসি এবং আরশ দুটি ভিন্ন জিনিস। একটি হচ্ছে আল্লাহর কুরসি এবং আরেকটি হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ আল্লাহর কুরসি থেকে অনেক অনেক গুণ বেশি বৃহৎ। তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন। তার আরশ ছিল পানির উপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। لا تأخذه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه